ব্রেকিং নিখোঁজের 3 দিনের মাথায় জাটিঙ্গা নদী থেকে মৃতদেহ উদ্ধার হলো দামছড়া শ্রমিক দিলীপ সাহুর। বড়খোলা থানাধীন দামছড়া দিলীপ সাহু গত রবিবার কাজ ছেড়ে বাড়িতে যাওয়ার পথে জাটিঙ্গা নদীতে তলিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা বড়খোলা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। জানা গেছে নদী পার হওয়ার সময় সে নদীতে তলিয়ে যায়। মঙ্গলবার বড়খোলা থানার এসআই মাজিবুল ইসলামের নেতৃত্বে এসডিআরএফ তল্লাশি চালিয়ে জাটিঙ্গা নদীর আনোয়ার এলাকা থেকে দিলীপ সাহুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এই ঘটনায় দামছড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরকম ঘটনা হয়েছে যেহেতু মনে করো ছিল দিনও বুঝছো নি, হ্যাঁ বাগানে আইছিল দামচড়ার থেকে। তো তারপরে ছয়টার সময় হয়েছে বিকেলে, তো মোটামুটি 2টার সময়। কোন দিন? রবিবার। বিকালবেলা 6টার লাগাত বাস বাইরে আসলো। তখন জল আইছে ওটা? জল আইছে লাগাত জল। সে সাঁতার জানে না? না সাঁতার জানে। কিটার নাম তার? দিলীপ সাহু। বয়স কত হইব? 40। গরু কেউ আছে? মা বাবা বউ আছে? বউ আছে, বাচ্চা আছে। কয়টা বাচ্চা? 2 ছেলে 2 মেয়ে। কেমন বাচ্চা? ছোট বাচ্চার বয়স? ছোট বাচ্চার কত হইব? 8-10 হইব। দুই ছেলে 2 মেয়ে। হ্যাঁ। ছেলে কোনটা, বড় নি? বড় আছে, একটা বড় আছে। ছেলের বয়স কতটা হয় না? ছেলের বয়স কত? 12-13 বছর হইব। মেয়ে 2টা ছোট। মেয়ে একটা বড় আছে, ওলাও 10। আর একটা ছোট আছে। বাগানে চা পাতার কাজ করতেন? না না। পারি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে অ্যাসিড হামলার চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেপ্তার। আজ দুপুরে শিলচরের রাধামাধব কলেজে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, শিলচর শরৎপল্লীর বাসিন্দা শুভম দেব নামের এক যুবক প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজের এক ছাত্রীকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা করে। ঘটনার সময় কলেজের অন্যান্য ছাত্রছাত্রীরা দ্রুত তৎপর হয়ে অভিযুক্ত যুবককে আটক করে। এতে কলেজ প্রাঙ্গণে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি কলেজ ও আশেপাশের এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। রাধামাধব কলেজে একটি জঘন্যতম ঘটনাটি হয়েছে। একটি বোন শরৎপল্লীর বাসিন্দা, শরৎপল্লীর একটি ছেলে বহুদিন থেকে ওকে প্রেমের প্রলোভন দিয়ে আসছিল। নামটি জানতে পারা যায় শুভম নাম, শরৎপল্লীতেই ওর ঘর। কিন্তু বিগত বহুদিন থেকে ওকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সেই বোনটি রাজি হয়নি, তাই ওকে বারবার ধমকি দিচ্ছে কি তো ওর পরিবারের লোকজনকে পানে মারবে বা একটু হ্যারাসমেন্ট করবে, এরকমভাবে ব্ল্যাকমেল করছিল। এবং বিগত দেখা গিয়েছে কি 1-1.5 মাস যাবৎ ওকে বলছে কি অ্যাসিড দিয়ে হামলা করবে ওর বান্ধবীকে এবং ওকে। ও ভীষণভাবে একটা ভয়ভীত হয়ে গিয়েছিল এবং আজ সে কী করলো, কলেজ প্রাঙ্গণে চলে আসলো। সেই বোনটিকে হাতের মধ্যে একটা কিছু ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি, ওরা যতটুকু বলেছে হাতের মধ্যে ছিল। তখন কলেজ স্টুডেন্টরা পাকড়াও করেছে ওকে। পাকড়াও করার পর সে হাতের যে জিনিসগুলো ছিল ওটা ড্রেনে ফেলে দিয়ে কলেজের প্রিন্সিপাল রুমে দৌড় মেরে চলে গিয়েছে। তারপরে আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসন এসে ওকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছেন এবং এই বোনটি একটি এফআইআর দিয়েছে। এবং বেরোনোর পথে আরও কিছু দুষ্কৃতীরা, কয়েকজন মহিলারা এসে, তার নাম বলছি না, তারা তথাকথিত সংগঠন বলে নতুন নতুন এই করেছে সেই করেছে, তো তারা এসে কি করলো, বেরোনোর সময় আমাদের কলেজের পড়ুয়া 2-3 জন ছাত্রীকে খুব বাজেভাবে মারধর করে। এমনও জানতে পারা গেছে ছাত্রীর ড্রেস যে আছে, কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। বর্তমানে থানাতেই আছে বোনটি এবং রিটেন কমপ্লেন করেছে। এটুকুই আজকে ঘটনাটা ছিল। এবং আমরা এসব
স্টুডেন্টরা যদি আজকের এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আজকে ছাত্রীরা কিভাবে ঘর থেকে বেরোবে? আজকে একটা মেয়ে যদি ঘর থেকে বের হয়, তার যদি চিন্তা করতে হয় তার সুরক্ষা কিভাবে হবে? সে অ্যাসিডের হামলা এইরকম যদি ডর দেখানো হয়, ভয় দেখানো হয়, তাহলে আজকে ওই মহিলারা, ওই যে আমার বোনরা, তারা কিভাবে কলেজে আসবে? সেটা যাতে নিশ্চিত করা হয় এবং যেসব দুষ্কৃতী আছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, যাতে এই শাস্তি থেকে পরবর্তী ক্রমে আর কোনো এই ধরনের দুষ্কৃতীরা যাতে সাহস না করে এরূপ ঘটনা ঘটানোর। যে ছেলেটা করছে এই কলেজের স্টুডেন্ট নয়, ছেলেটা বাইরের একটা ছেলে। কলেজ ক্যাম্পাসে একটা বাইরের স্টুডেন্ট কীভাবে ঢুকে যায়? ওটাই প্রশ্ন, কেমনি ঢুকে যায়? কারণ কলেজ ক্যাম্পাসে একটা বাইরের স্টুডেন্টরা ঢুকার কোনো কথাই নেই। তারপরও কলেজ ক্যাম্পাসে ঢুকেছে, প্রিন্সিপাল রুমে গিয়েছে, সে আত্মরক্ষা করেছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু এটাও একটা প্রশ্ন কিভাবে সে ঢুকে যায়। এবং এভাবে যদি বাইরের কোনো ছেলে এসে কলেজের প্রাঙ্গণে এসে যদি কোনো মেয়েকে হুমকি দেয়, তাহলে আজকে কলেজের যারা পড়ুয়ারা আছে তারা তো অবশ্যই ভয়ভীত হবে। আপনারা কি এফআইআর করেছেন? হ্যাঁ, এফআইআর করা হয়েছে পরিবারের তরফ থেকে, এবং বিভিন্ন দল সংগঠন যারা আছে কলেজের, তারাও এফআইআর করে। ধলাই উপজেলা উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রাজ্যের আরও 5টি উপজেলার সঙ্গে মঙ্গলবার কাছাড় জেলার ধলাই উপজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজ্যের মৎস্য, দুগ্ধ ও পশুপালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাছাড়ের দ্বিতীয় উপজেলার উদ্বোধন করেন। শিলচরের সাংসদ পরিমল শুক্লা বৈদ্য, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব, দক্ষিণ আসামের ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, উপজেলার কমিশনার রক্তিম বড়ুয়া সহ কাছাড় বিজেপির একাধিক কর্মী সমর্থকের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উদ্বোধনের পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নতুন উপজেলা কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন। এদিনের অনুষ্ঠানে ধলাইবাসীর জন্য দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি জানান, এখন থেকে ধলাইয়ের বাসিন্দাদের সাধারণ প্রশাসনিক কাজের জন্য আর শিলচর যেতে হবে না। নতুন উপজেলা কার্যালয় থেকে প্রশাসনিক আবগারি, খাদ্য দপ্তর, জন্ম সনদ প্রদান সহ একাধিক বিভাগের কাজ শুরু হবে। ধলাইকে উপজেলার মর্যাদা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ধলাইকে উপজেলার মর্যাদা দেওয়ায় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানান স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাসও। শিলচর সমষ্টির সম্মানীয় আমার সাংসদ পরিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া, আমাৰ ইয়াৰ কৰ্মবীৰ বিধায়ক নিহার রঞ্জন দাস, আমার সকলো ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তা, আমার জেলা সভাপতি রূপম সাহা মহোদয় বা আমার গোটেই ধলাই কনষ্টিটুৱেঞ্চি গোটেই রাইজ আজি ওলাই আহিছে। খুব আনন্দমুখৰ এটা পৰিৱেশ আৰু খুব আনন্দ লাগিছে। আর বিশেষকৈ রাইজৰ পদূলিত রাইজৰ চৰকাৰ এই যে ব্যৱস্থা, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, যে গোটেই অসমৰ প্ৰত্যেকটা এলেকাৰ সম উন্নয়ন, আজিৰ দিনত আৰু 10টা সমজেলা উদ্বোধন হ'ব। আৰু বিশেষকৈ আমাৰ ধলাইবাসীৰ এটা বহুত পুৰণি ডিমাণ্ড আছিল, মনৰ এটা আকাংক্ষা আছিল যে আমাৰ ইয়াত যাতে সাব ডিভিজন তেওঁলোকে কৰিছিল, পালে সমজেলা। এই কাৰণে মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত প্ৰাৰ্থনা আৰু আমি কৃতজ্ঞতা যাচিছোঁ ধলাইবাসীৰ পক্ষৰ পৰা যে মুখ্যমন্ত্ৰী মহোদয় গোটেই বৰাক উপত্যকাৰ ওপৰত যি এটা সুনজৰ আৰু বৰাকৰ উন্নয়নৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে যি প্ৰয়াস সদায় চলাই আছে যে বরাক, ব্রহ্মপুত্র, লোয়ার, মিডিল, আপার প্রত্যেকটা এলাকার সম উন্নয়ন। আজি গোটেই ভারতবর্ষের মাজত অসম যাতে একটা উন্নত রাজ্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করে, তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, তার কারণে ধন্যবাদ জনাব লাগিব। আৰু বিশেষকৈ আজি এই সমজেলাত যে উপকৃত হ'ব লোকেল রাইজ, আজি আৰু শিলচৰ মানে টাউনো যাব নালাগে। ইয়াত যদি মেজিষ্ট্ৰেচি ব্ৰাঞ্চ, ফুড এণ্ড চিভিল সাপ্লাই, এক্সাইজ প্ৰত্যেকটা ডিপাৰ্টমেণ্ট ইয়াত পাব। আৰু বিশেষকৈ ইয়াত মানে বাৰ্থ চাৰ্টিফিকেট বা মিউটেশ্যন, ৰেভিনিউ প্ৰত্যেকটা ডিপাৰ্টমেণ্ট এই সমজেলাত তেওঁলোকে ইয়াত লোকেলি কাম কৰিব পাৰিব। তাৰ কাৰণে ধলাই ৰাইজৰ এই সুবিধাৰ্থে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় এই প্ৰয়াস আৰু এই যে ব্যৱস্থা মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় কৰিছে, তাৰ কাৰণে গোটেই বৰাক উপত্যকা ৰাইজৰ ফালৰ পৰা মুখ্যমন্ত্ৰী মহোদয়ক ধন্যবাদ জনাইছোঁ। এইবিলাক ডিপাৰ্টমেণ্ট আহিলে এই ধলাইৰ মানুহ শিলচৰ না যাব লাগে, ধলাইৰ মানুষ ধলাই কাম কৰিব পাৰে। এই কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰীক ধন্যবাদ জনাইছোঁ।
নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী গ্রুপ সেক্টর দয়াপুরের কমান্ডেন্ট মিস্টার আর.ডি. আনালের উদ্যোগে এক বিশাল তিরঙ্গা যাত্রা বের করা হয়। তিরঙ্গা যাত্রার প্রথমে ছিল শতাধিক বাইক, এর পেছনে ছিল জাতীয় পতাকায় সুসজ্জিত যান। তিরঙ্গা যাত্রার প্রত্যেক জওয়ানের হাতে ছিল জাতীয় পতাকা। যাত্রার ফ্ল্যাগ অফ করেন কমান্ডেন্ট মিস্টার আর.ডি. আনাল। তিরঙ্গা দয়াপুর গ্রুপ সেন্টার থেকে বের হয়ে উদারবন্দে আসে। উদারবন হাসপাতাল ঘুরে ডিএনএইচএস স্কুলের পাশে জমা হয়। আসাম প্রাইম নেটওয়ার্কের সাংবাদিক নিহার কান্তি রায় দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দয়াপুর গ্রুপ সেন্টারের কমান্ডেন্ট আর.ডি. আনাল বলেন, ভারতের প্রধানমন্ত্রী আজাদ কি অমৃত উৎসব স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে এই যাত্রার সূচনা করেছিলেন। আজ সমস্ত দেশ জুড়ে এই তিরঙ্গা যাত্রা হচ্ছে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় দেশের সেনা জওয়ানরা প্রস্তুত। এছাড়া যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর জওয়ানরা সাধারণ মানুষের পাশে আছে। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উদারবন জিপি সভানেত্রী কাকলি কর, গুরুকুল হাই স্কুলের অধ্যক্ষ গোলক গোয়ালা, ডিএনএইচএস স্কুলের অধ্যক্ষ নীলমণি দাস ও সাংবাদিক নিহার কান্তি রায়। উপস্থিত ছিলেন গুরুকুল ও ডিএনএইচএস স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় জনসাধারণ। গুরুকুল স্কুলের ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে এসে অনুষ্ঠানে অংশ নেয়। দয়াপুর কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী গ্রুপ সেন্টার থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিपोर्ट, आसाम प्राइम नेटवर्क। आवाज में भी व्हीकल जो है एकदम क्लोज में नहीं जाना चाहिए एंड वहाँ पे जाने के बाद भी हम लोग का डिसिप्लिन मेंटेन करेंगे, कॉर्डियलिटी मेंटेन करेंगे और फालतू से बात नहीं करेंगे। सिविलियन एरिया में जा रहा है और उधरबन दयापुर का सिटीजन भी शामिल हो जाएंगे। इसलिए आज का तिरंगा जो है बहुत इम्पोर्टेंट एज ए यूनिफॉर्म परफेक्ट डिसिप्लिन मेंटेन करेंगे, परफेक्ट एटिकेट मेंटेन करेंगे, परफेक्ट मैनर मेंटेन करेंगे। थैंक यू। Healthy welcome to all of you, especially students and my officers, my jawans, and the people of Udarbon and people of Dayapur. ये हम लोग सब मालूम है कि ये प्राइम मिनिस्टर, ऑनरेबल प्राइम मिनिस्टर ने 2002 में ये इंट्रोड्यूस किया था। उसके बाद हर कंट्री में पूरा इंश्योर किया है कि हर घर में तिरंगा डिस्प्ले होना चाहिए। हम लोग का यूनिटी, इंटीग्रिटी उसको शो करने के लिए। एंड आई एम सो डिलाइटेड दैट तिरंगा यात्रा और स्कूल में लिखा है कि वर्क फॉर द नेशन, वर्क फॉर द ब्रेव, वर्क फॉर द नेशंस, वर्क फॉर द ब्रेव। ये दिस इज ए वेरी गुड मोटो। हम लोग इतना सोल्जर्स, कंट्री का सोल्जर्स होंगे, हम लोग ब्रेवली कंट्री को सुरक्षा करने के लिए हम लोग ट्रेनिंग भी लेते रहता है और सीनियर ऑफिसर्स का आदेश आते रहता है। सो हम लोग जहाँ पे रहता है पब्लिक के लिए है। आप लोग का कोई प्रॉब्लम होगा तो फ्लड हो, नेचुरल डिजास्टर्स हो, हम लोग हमेशा सीआरपीएफ जो है हमेशा फर्स्ट रेस्पॉन्डर होते रहेंगे। स्पेशली आई एडवाइज माई स्टूडेंट, माई डियर स्टूडेंट्स, आप लोग भी बहुत पढ़ना है। ये आप इंश्योर करना है कि वर्क फॉर द नेशन, वर्क फॉर द नेशंस एंड वर्क फॉर द ब्रेव। इसलिए मैं एक गाना भी सुनाता हूँ नेशनल इंटीग्रेशन का। শিলচর মেডিকেল কলেজে ডায়ালাইসিস সেন্টারে ভাঙচুর, বিপাকে অসংখ্য রোগী। শিলচর মেডিকেল কলেজের ডায়ালাইসিস সেন্টারে দুষ্কৃতীদের হামলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার গভীর রাতে জানলার কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করে বেড, কম্পিউটার সহ মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুর করে দুষ্কৃতীরা। ঘটনায় 15টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে 9টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রতিদিনের প্রায় 40 জন রোগীর চিকিৎসা কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন গরিব ও দূর দূরান্ত থেকে আসা অসহায় রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি দ্রুত মেরামতের চেষ্টা চলছে, তবে পরিষেবা পুনরায় চালুর সময়সীমা এখনই বলা সম্ভব নয়। ইতিমধ্যে পুলিশে মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে। প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে দুষ্কৃতীরা কিভাবে অনায়াসে প্রবেশ করলো? নিরাপত্তা ব্যবস্থা তখন কোথায় ছিল? ডায়ালিসিস সেন্টারে কেউ ঢুকে এটা ড্যামেজ করে দিছে। 9টা আমাদের ছিল ডায়ালিসিস ইউনিট, সবকটা মানে 14টা আছে টোটাল, এর মধ্যে 9টা একদম ভেঙে দিছে।
তো এটা সিমস টু বি সাবোটেজ বা ইন্টেনশনাল। আর অলরেডি আমরা এফআইআর লঞ্চ করে দিছি, প্লাস সব হাইয়েস্ট অথরিটি, আমাদের কমিশনার স্যার, এনএচএম ডিরেক্টর, প্লাস ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, সবাই ব্যাপারটা জানানি হয়েছে। অ্যান্ড অ্যাকর্ডিংলি তারা দেখতে এখন ম্যাটারটা টেকেন আপ বাই পুলিশ। এটা তো বলতে পারবো না আমরা, বাট ফ্রম দ্য মডাস অপারেন্ডি মনে হয় দেখে মনে হয় কেউ সাবোটেজ করছে, ইন্টেনশনালি ওয়ান্ট টু মানে চাই যে শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটটা আপাতত বন্ধ থাকুক। এটা অলরেডি আমরা অ্যাপেলো সেন্টারে জানাই দিছি। অ্যাকচুয়ালি ইট ইজ রান বাই অ্যাপেলো সেন্টার, তো দে উইল টেক আপ দ্য ম্যাটার। যত তাড়াতাড়ি পারে তারা জিনিসগুলো ঠিকঠাক করার চেষ্টা করে। ডেইলি 30 মিনিমাম 30 to 40 পেশেন্ট হয়। ইয়েস, কারণ 14টা ইউনিট 3 শিফটে চলে আমাদের। আছে সিকিউরিটি আছে, সিকিউরিটি বিং প্রোভাইডেড বাই দ্য স্টেট হোমগার্ড। তো ব্যাপারটা যখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, পুলিশ ভালো করে বলতে পারবে। ভূমিদাতা পরিবারের আত্মীয়ের বাধায় দর্মিখাল চন্দ্রপুর পানীয় জল প্রকল্পে জল সরবরাহ ব্যাহত। অবিলম্বে জল সরবরাহ করা না হলে নিজেরাই ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি গ্রামবাসীর। পানীয় জল প্রকল্পের ভূমিদাতা পরিবারের আত্মীয়ের বাধায় দীর্ঘদিন থেকে জল সরবরাহ ব্যাহত হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর সংমণ্ডল 2-এর অধীন দর্মিখাল জিপি চন্দ্রপুর পানীয় জল প্রকল্প থেকে অবিলম্বে জল সরবরাহ করা না হলে নিজেরাই ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন গ্রামবাসী। চন্দ্রপুর পানীয় জল প্রকল্পের পরিচালন কমিটির সভাপতি পরীন্দ্র কুমার রায়, গ্রাহক মন্টু দাস, অঞ্জনা রায়, সুখেন রায় প্রমুখ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, নবনির্মিত চন্দ্রপুর পানীয় জল প্রকল্প নির্মাণে পর পরিচালন কমিটি গঠন করা হয়। পরে পরিচালনা কমিটি জল সরবরাহের জন্য ভূমিদাতা পরিবারের একজন ও গ্রামের একজনকে জল মিত্র হিসেবে নিযুক্তি দেয়, আর এতে জল সরবরাহ চলতে থাকে। কিন্তু কিছুদিন পর ভূমিদাতা পরিবারে আত্মীয় পালংঘাটের সৌদিন্দু রায় জল সরবরাহে বাধা দেন ও তার পরিবার থেকে জল মিত্র নিযুক্তি দিতে দাবি করেন ও জল সরবরাহ বন্ধ করে দেন বলে এদিন তারা অভিযোগ করেন। তারা বলেন, অবিলম্বে যদি জল সরবরাহ করা না হয় তবে তারা নিজেরাই ব্যবস্থা নেবেন, আর এতে দায়ী থাকবে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। সেই কমিটির আমি প্রেসিডেন্ট পরীন্দ্র কুমার রায়। এই কমিটির দায়িত্বে 2 জন জলমিত্র নেওয়া হয়েছে। ডোনার পক্ষ থেকে একজন আর ইউজার পক্ষ থেকে একজন জলমিত্র, 2 জন জলমিত্র নিয়ে জল ছাড়া হয়েছে। প্রায় 3 মাস যাবৎ জল দেওয়ার পরে জমিদাতার আত্মীয় পালংঘাট নিবাসী শশবিন্দু রায় আইয়া জমির দাবি করিয়া, জলমিত্র দাবি করিয়া জলের পিএইচি তালা বন্ধ করিয়া জল সরবরাহ বন্ধ করে দেন। এমত অবস্থায় আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি, বিভাগে বিষয়টি লিখিতভাবে আবেদন করেছি, বারবার আবেদন করেছি, এডিসি মহোদয়ের কাছেও আবেদন করেছি, তথাপি কোনো সমস্যা সমাধান হয় নাই। এমত অবস্থায় আমাদের চন্দ্রপুর গ্রামের গ্রাহক জনসাধারণ জলের লাগি দুর্ভোগ ভুগছে এবং কমিটির উপর বিরাটভাবে প্রেশার দায় করছেন যে আমাদের জল চাই, নতুবা আমাদের নোংরা জলকে আমরা অসুখ বিসুখ হইতেছি। এমত অবস্থায় জল না ছাড়লে আমরা মানুষ মরণাপন্ন অসুখ বিসুখে হওয়ার আশঙ্কা। এমত অবস্থায় আমরা বাধ্য হয়ে আজকে প্রেস মিডিয়া আনিয়ে আমরা প্রেস মিডিয়া উপস্থাপন করে অবগত করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাইতেছি। 3 দিনের মধ্যে জল না ছাড়লে গ্রামের জনসাধারণ বলতেছে যে তালা তোলা ভেঙে জল দেওয়ার ব্যবস্থা করবেন। জল তো পাওয়া গেছে 3 মাস পর্যন্ত। মধ্যে পালংঘাটর তান রাধামনের বাতি যায় একটা ইয়ার রেহাউলিং করিয়া জল বন্ধ করে দিছে। জল বন্ধ করার পরে বাঁকা হয় একবার মিটিং হয়েছে। মিটিং হওয়ার পরে ডিপার্টমেন্টে ম্যাজিস্ট্রেটে সমঝাই দিয়েছে তুমি জল দিয়া দেও। এখন ডিপার্টমেন্টেও দের না, জল পাইয়ার না আমরা। এখন ডিপার্টমেন্টে দের না কিতা লাগে আইয়া দের না, 2-3-15 দিনে একদিন আইয়া দেয়, 15 দিনে একদিন আইয়া দেয়। এখন তো দেরু না, কয়েকদিন থেকে দেরু না। এখন মনে করেন আমরা যদি জল পাই না এই মানুষে, তো আমরা তালা ভাঙিয়ে জল ছাড়িতে বাধ্য হইব। 2 জনে জল ছাড়িছ, আমরা 2-3 মাস জল খাইয়া গেছি। রাধা মনে তাই তো ধান খরচন আমরা জানি। এরপরে কই থেকে ফার্মঘাট থাকি ধান কিতা আত্মীয় তাই নাইয়া কইন ধান চাকরি ফাইতা টান ছেলে নিনা টান বাইয়ে। তো অতদিন তাইন কই আসলা। 3 মাস যখন আমরা জল খাইছি তখন তাই 3 মাসের আগে তাই না যখন গড় পেয়েছি মানানিয়র বা মাটি হাঁটার তাইন কইলা না এখানে আমার দায়িত্ব আছে, আমার অধিকার আছে, আমি ফাইতাম তো বনই যায়।
তখন তাই কিচ্ছু মাতিছন না আমরা 3 মাস লাগছে জল খাইয়া আর এরপরে আইয়া তাই ঝগড়া লাগাইছন ঝগড়া লাগাইয়া আমরা এখন জল বন্ধ হয়ে গেছে আমরা হইলাম আগে যে দুইজনে চালাইছন ওরকম চলক আর আমরা জল খাই তাই মানছন না না মানিয়া এখন ঝগড়া করিয়া কতবার দরবার লাগাইলা বৈঠক হইল কাজ হয়েছে না এখন আমরা 3 দিনের ভিতরে যদি জল পাই না তে আমরা ইয়া তালাউলা ভাঙ্গি আমরা জল লাগে দিছন তো মাতিলেও তো আমরা জনগণের উপরে দিলাইছন তোমরা এখন দেখিয়া দেও তা আমরা তো দেখিয়া দিলাম হইলাম আগর ফুন্না যারা আছেন তারাও ফাঁকা আর আমরা জল পাই তারা এটাও মানছন না ফালাঙ্গাটা রই না ইয়া ঝগড়া করিয়া মিটিং উটিং ভাঙ্গিয়া তাই গেছন গিয়া 3 মাস ছাড়ার পরে এরপরে তো বন্ধ করে দিলা তারা বন্ধ করার পরে তো আমরা খাই আরেক বাড়ির থেকে জল আনিয়া এখনও খাই আর এখন পর্যন্ত তারা জল দেয় না ওই যে কৃষ্ণমন ফালঙ্গাটা তাই না ইয়া তো ওখানো লাগাই দিলে আউলি আর তো আউলিঙ্গে এখন জলও বন্ধ কেন বলে সবে চাকরি পাইতো ওটাও আমরা কইছি এখানে তুমি চাকরি পাই এই গ্রামও কি তার মানুষ নেই আরও তো মানুষ আছে ওদেশ তো ইয়া ওদেশও জল ছাড়তে যায় ওটাও অসুবিধা এখন আমরা জল চাই আমরা খালকে জল চাই খালকে লাঠিগ্রামে পারিজাত হোটেল ও রেস্তোরাঁ সিল করল প্রশাসন খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘন ও অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ কাছাড় জেলার ওথারপন থানার অন্তর্গত লাঠিগ্রামে অবস্থিত পারিজাত হোটেল ও রেস্তোরাঁতে খাদ্য সুরক্ষা দপ্তর ও ওথারপন পুলিশের যৌথ অভিযানে একাধিক খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘন এবং অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে প্রতিষ্ঠানটি সিল করে দেওয়া হয় সূত্রে জানা গেছে শিলচর হাফলং রোডের মহাসড়কের পাশে অবস্থিত এই হোটেলে খাদ্য সুরক্ষা বিভাগের কর্মকর্তারা ও ওথারবন থানার ভারপ্রাপ্ত ওসি দলবল নিয়ে হঠাৎ অভিযান চালান তল্লাশিতে রান্নাঘরে মেয়াদ উত্তীর্ণ খাবার পচা ও দুর্গন্ধযুক্ত সবজি এবং অস্বাস্থ্যকর রান্নার পরিবেশ ধরা পড়ে খাবার সংরক্ষণের নিয়ম মানা হয়নি এবং রান্নার জায়গায় স্বাস্থ্যবিধি সম্পন্ন উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ এছাড়াও হোটেল কর্তৃপক্ষ অতিথিদের সঠিক চেকিং রেকর্ড সংরক্ষণে ব্যর্থ হয়েছে এবং প্রয়োজনীয় পরিচয়পত্র যাচাইয়ের নিয়ম মানেননি যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ সম্প্রতি এই হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে এক পুরুষ ও এক নারীকে কথিত অবৈধ সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সেই ঘটনার পর থেকেই হোটেলের কার্যকলাপ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায় অভিযান শেষে কর্তৃপক্ষ হোটেলের চেকিং রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথি জব্দ করে পাশাপাশি কয়েকজন গ্রাহকের অভিযোগ খাবারে পোকামাকড় পাওয়া গেছে ও খাবার বাসি ছিল তাও তদন্তের অন্তর্ভুক্ত হয়েছে খাদ্য সুরক্ষা বিভাগ জানিয়েছে পুরো ঘটনার উপর বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে এবং তার ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে শিলচর মেডিকেল কলেজের এক্স-রে রুমে 10,000 টাকা চুরির অভিযোগ পুলিশের মামলা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ফের চাঞ্চল্যকর ঘটনা এক্স-রে বিভাগে কর্মরত দুজনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন এক মহিলা মামলাকারী ফুলনেহার বেগম বড়ভূইয়ার অভিযোগ তিনি তার ভাসুর পুত্র 14 বছরের আজমিরকে নিয়ে হাতের এক্স-রে করাতে এক্স-রে রুমে যান সঙ্গে থাকা ছোট একটি ব্যাগে 10,000 টাকা ছিল সেই সময় রুমে কর্তব্যরত ছিলেন নির্মল নামে এক পুরুষ কর্মী ও এক মহিলা কর্মী হঠাৎ করেই ব্যাগ সহ টাকা উধাও হয়ে যায় তিনি দাবি করেন ঘটনাস্থলে উপস্থিত ওই দুই কর্মী ছাড়া অন্য কাউকে সন্দেহ করার সুযোগ নেই তাই নির্মল ও মহিলা কর্মীকে অভিযুক্ত করে শিলচরের ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টে মামলা দায়ের করেছেন তিনি ফুলনেহার বেগম বড়ভূইয়া প্রশাসনের কাছে দাবি করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে চুরি যাওয়া টাকা উদ্ধারের পাশাপাশি উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক আমার নাম ফুলনেহার বেগম বড়ভূইয়া আমার বাড়ি রামনগর আমি সকালে আইছি মেডিকেল আমার একটা বাসুর ছেলের হাত ভাঙছে তখন তারা লই আইছে আমি ওটি দেখাইছে মানে হাড্ডি ডাক্তার দেখানোর পরে তারা উঠে কইছে মানে এখানে আমার লইয়া এক্সরে করানি লাগে তখন আমি এক্সরে করানি তাই এক্সরে রুমের দোকানের পরে আমার ব্যাগটা দাঁড়াও রাখছি আমার কইছে মানে দরটা বাচ্চাটা 8টা আমি দৌড়ছি তখন আমার ব্যাগটা সাইডে রাখা আসলো আর তখন এক্সরে করতে সময় নির্মল হয়ে আসেন ডাক্তার তাই না আসলে এক্সরে করতে নির্মল যেন কইলে আইন ডাক্তার নি না তাই এক্সরে করো হ্যাঁ তাই তখন এক্সরে করতে সময় আমার কাছে বাচ্চাটা 8টা দৌড়ো তখন আমি 8টা ধরতে সময় ব্যাগটা ডাইনে রাখি আমি বাবুয়ে এক্সরে 8টা ধরতে সময় আমার ফরদি ঘুরে বাবু ডাইনসিতে যখন তাই এক্সরে প্লেটটা লইয়া গেছেন আমি ঘুরে দেখি আমার ব্যাগটা নাই আপনি এখন তখন আমরা এক্সরে করতে সময় আমার
জাল আসলে আমার সঙ্গে আমার বাড়ির ছেলেটা হাত ভাঙছে, ওটা আসলো, আরো একটা মহিলা আসলো, তার লগে আসলো করতে সময়। আপনি কি চান এখন? এখন চাই আমার ন্যায্য আমার ব্যাগটা যাতে আমার টাকাটা আমার কাছে টাকা কেমন আসলো? টাকা 10,000 আসলো। ব্যাগটা লাল ব্যাগ আসলো, লাল ব্যাগের মধ্যে আমার টাকা 10,000 আসলো, ছোট ব্যাগ আমি তারও রাখি, ওটা আমার নিয়ে বিচারটা চাই আমি যাতে আমার টাকাটা আমার হাতে আয়। আপনার এফআইআর করছেন? এফআইআর করছে, এখন মেডিকেল গুঙ্গুর থানায়। অটো বলেরো পিকআপ সংঘর্ষ, মৃত্যু শয্যায় বৃথা, যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় দুর্ঘটনার জন্য দায়ী অভিমত। সাত সকালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল কাঠিগড়ার হিলারায়। পিয়াগো অটো ও বলেরো পিকআপের সংঘর্ষে মারাত্মক জখম হয়েছেন বছর 52 বৃদ্ধা, নাম অর্চনা আচার্য, বাড়ি হিলারাই। তিনি কোথাও যাওয়ার উদ্দেশ্যে এক অটোতে সিগন্যাল দেন, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা এক পিয়াগো অটো ওই প্যাসেঞ্জারকে তার গাড়িতে তুলে নিতে জাতীয় সড়কে গাড়ি ঘোরাতে গিয়েই ঘটে বিপত্তি। অপর দিক থেকে এক বলেরো পিকআপ এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় অটোটিতে, আর অটোটি বৃদ্ধার সহযোগে গিয়ে পরে সড়ক সংলগ্ন খাদে। এতে অটো চালক গা ঢাকা দিলেও বৃদ্ধার অবস্থা সংকটজনক হয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে কালাইন এফআরইউতে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওনার মাথায় ও কোমরে মারাত্মক জখম হয়েছে। উল্লেখ্য, একের পর এক দুর্ঘটনা যেন আতঙ্ক নগরীতে পর্যবসিত কাছাড়ের সীমান্ত এলাকা কাঠিগড়ার, বিশেষ করে জাতীয় সড়ক। প্রতিদিনই ঘটে একের পর এক অঘটন। প্রায় প্রত্যেকটি ঘটনার জন্য দায়ী যাত্রী ওঠানোর প্রতিযোগিতা। কাঠিগড়া কালাইন গুমরা এলাকার বিশেষ করে অটো পিয়াগো অটোর বেপরোয়া মনোভাবের জন্যই এমন ঘটনা ঘটে চলেছে, এমনই অভিযোগ যাত্রী মহলের। দাবি যাত্রী সহ সাধারণ জনগণের। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। হ্যালো, আমরা অটো তুলছিল আর কি, আমরা বুদ্ধি আর কি। বলেরোটা মানে ধাক্কা মারি অটোটারে নিচে পালাইছি। বলেরোটার আমরা একটা রাখছি, আর এটা নাম্বারটা আছে গাড়ি। কোন জায়গায় গাড়িটা তো হইতাম। ঠিক আছে, এখন তার শারীরিক অবস্থা কীরকম? এখন শারীরিক অবস্থা খুব একটা ভালো না। এখন ডাক্তারের মেডিকেলে পারবছর এটা মাথা দুটা ধরে দিয়েছে, সিটি স্ক্যান করতে লাগে। আপনার নাম? অলোক আচার্য। আপনার পেশেন্টের কিতা? আমার বৌদি। আপনার কাঠিগড়ায় শিলান্যাসের ঝড়, কমলাক্ষের একই দিনে 3টি শিলান্যাস করে নজির বিধায়কের। দরজায় করা নাচছে বিধানসভা নির্বাচন। সম্ভবত এই নির্বাচনকে সামনে রেখে শিলান্যাসের ঝড় বইছে কাঠিগড়ায়। শাসক দলের নয়, বিরোধী দলের। তাও আবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পৌরকায়স্থের হাত ধরে সোমবার একই দিনে তিনটি সরকারি কাজের শিলান্যাস হলো। প্রথম শিলান্যাস হয় করইকান্দি রাধাবল্লভ আশ্রমে। প্রথমে নারকেল ফাটিয়ে আনটাইড ফান্ড 2024-25 অর্থ বছরের 5 লক্ষ টাকা ব্যয়ে কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কমলাক্ষ। এরপর লেবার পোতায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এক সড়কের শিলান্যাস করেন বিধায়ক। এভাবে আরও এক সরকারি কাজের শিলান্যাস করেন তিনি। প্রত্যেকটি এলাকাতেই কমলাক্ষ জিন্দাবাদ ধ্বনি শোনা যায়। জনগণের বক্তব্য হলো, বিধায়ক কমলাক্ষ কাজের লোক। তিনি কাঠিগড়ার বিধায়ক নির্বাচিত হলে কাঠিগড়ার অনেক উন্নতি হবে। তারা শাসক দলের কাছে কমলাক্ষকে মনোনয়ন দেবার জোরালো দাবি জানান। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ধলাই জেলার লংতরাই ভ্যালি মহকুমার হামবাইপাড়ায় জনজাতিদের সঙ্গে তিরঙ্গা যাত্রায় অংশ নিলেন বিজেপির প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিক। তিনি জানান, ত্রিপুরার প্রত্যন্ত এলাকার জনজাতিরা আজ ভারতের মূল স্রোতে যুক্ত হয়ে গর্বিত ভারতীয় হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন। এদিন গ্রামের মানুষ তাদের নানান সমস্যার কথা তার কাছে তুলে ধরেন। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ততম গ্রাম লংতরাই বেলি মহকুমার আমাদের হামবাই পাড়া, এই পাড়াতে আজকে আমরা এসেছি। এখানে বিশেষ করে
প্রত্যন্ততম জনজাতি গ্রাম। এখানে তাদের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা সে বিষয়ে আমরা খোঁজ খবর নিতে আমরা এখানে এসেছি। আমি আজকে সারাদিন ওদের সঙ্গে আছি এবং সবচেয়ে বড় জিনিস, এই রাজ্যে যারা জনজাতি তাদের ভারতবর্ষের মূল স্রোতে থেকে তাদের মধ্যে যে ন্যাশনালিজম, তাদের মধ্যে যে রাষ্ট্রবাদী মানসিকতা, আজকে হাম্বাই পাড়াতে এত সংখ্যায় মহিলা পুরুষ সবাই মিলে যেভাবে ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে এখানে গ্রামে প্রকাশ্যে বেরিয়ে এখানে র্যালি করেছেন এবং দেশের প্রতি, রাষ্ট্রের পতাকার প্রতি যে সম্মান জানিয়েছেন সেটা অভিভূত। আমরা মনে করি এই ধলাই জেলার এই লংতরাই মহকুমার এই হাম্বাই গ্রামে তাদের যে প্রতিদিনকার নিত্যদিনকার সমস্যা সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী দিনগুলিতে আরও ভালোভাবে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ত্রিপুরার উন্নয়ন চলছে, আমরা সেই উন্নয়নে আগামী দিনে সামিল হবে এবং সবাই এখানে খুব একটা ফেস্টিভ্যাল মুড নিয়ে, উৎসবের মন নিয়ে এখানে সমস্ত যারা নেতৃত্বরা আছেন সবাই মিলে আমরা আজকে সারাদিন এই অঞ্চলের মানুষের সুখ দুঃখ তাদের পাশে থেকে আমরা সারাদিন অতিবাহিত। হাসপাতালে মদ্যপান ভিডিও ও ফিল্টার ইস্যুতে কংগ্রেসের ডেপুটেশন। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ উত্তর জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক জয়ন্ত ভট্টাচার্যের নেতৃত্বে এবং উত্তর জেলার সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পালের উপস্থিতিতে ধর্মনগর জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর ভাস্কর দাসের কাছে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের মূল কারণ ছিল সোমবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া হাসপাতাল কমপ্লেক্সের ভিতরে একটি কক্ষে মদ্যপানের ভিডিও, পাশাপাশি রোগীদের জন্য জেলা কংগ্রেসের উদ্যোগে হাসপাতালকে দেওয়া 4টি ফিল্টার বর্তমানে অদৃশ্য, সেগুলোর হদিশ নিয়েও প্রশ্ন তোলে কংগ্রেস। এছাড়াও হাসপাতাল ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক বিষয় নিয়েও প্রতিনিধিরা মেডিকেল সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। তবে উপস্থিত কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মেডিকেল সুপার ডক্টর ভাস্কর দাস তাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি। কংগ্রেস নেতা জয়ন্ত ভট্টাচার্য বলেন, হাসপাতালে এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত তদন্ত ও দায়িত্ব নির্ধারণের দাবি জানাই। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গতকালকে কিছু মহিলা এবং কিছু পুরুষ লোক মিলে হাসপাতাল কমপ্লেক্সের ভিতরে তারা মদ্যপান করছেন, এরকম একটা দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং হসপিটালের এরিয়ার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনা আমাদেরকে খুব ব্যথা দিয়েছে, আমরা খুব ব্যথিত হয়েছি। তার জন্যই আমরা জাতীয় কংগ্রেস হসপিটালের সুপারের কাছে আমাদের এই বক্তব্য তুলে এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই ঘটনায় যারা যারা যুক্ত তারা এবং এই ঘটনার যে মাস্টার মাইন্ড তাকেও গ্রেফতার করতে হবে, এই দাবি এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এই দাবি আমরা জানিয়েছি। আপনারা বললেন যে 24 ঘন্টার ভিতরে আপনাদের আবেদন পূরণ না হলে আপনারা আন্দোলনে, এটা জাতীয় কংগ্রেসের সভা বসে তার আন্দোলনের কর্মপন্থা পদ্ধতি আমরা আগামীকালকে জাতীয় কংগ্রেসের ধর্মনগর ব্লক কমিটি বসে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করব।